121 বছর আগের কলকাতা। চৌরঙ্গী অঞ্চল তখন অনেক ফাঁকা, রাস্তাঘাটও নতুন। 1903 সালে একদিন লোকজন অবাক হয়ে দেখল একটা অদ্ভুত জিনিস বেশ জোরে ছুটে চলেছে ধর্মতলার দিকে। একটা গাড়ি, কিন্তু তাতে 4টে চাকা লাগানো, সম্পূর্ণ ঢাকা। ভেতরে সামনের আসনে বসে এক সাহেব একটা চাকার মতো কি যেন ঘোরাচ্ছে। ঘর ঘর আওয়াজ করতে করতে গাড়িটা ছুটে চলেছে। মাঝে মাঝে পোঁপো হর্ন বাজছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক ভদ্রলোক বিজ্ঞের মতো বললেন, এর নাম মোটর গাড়ি, এটা হাওড়ায় চলে, বিলেত থেকে এসেছে। 1895 সালে ফ্রান্সের ডেইমলার মোটর কোম্পানির প্রতিনিধি কলকাতায় এসে ম্যাজিক লণ্ঠনের রঙিন ছবি দেখিয়ে মোটরের নানা রকম সুবিধার কথা বুঝিয়ে দিলেন। এর পরের বছর অর্থাৎ 1896 সালে কলকাতায় প্রথম মোটর দেখা গেল প্রাথমিক অবস্থায়। প্রথম দিকে মোটরের ইঞ্জিন, টায়ার সব কিছুই আসতো বিলেত থেকে। এখানে বিখ্যাত গাড়িওয়ালা স্টুয়ার্টস আর ডাইকস সেই সব জিনিস দিয়ে ঘোড়ার গাড়ির নকশায় মোটরের বডি তৈরি হতো। 1925 সালে সারা ভারতে মোটর ছিল 30,000, এর মধ্যে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। 1905 সালে 8 ঘোড়ার শক্তিবিশিষ্ট এক সিলিন্ডারের একটা রোভার গাড়ির দাম ছিল 36 টাকা। 1907 সালে কলকাতায় ভারতের প্রথম মোটর প্রদর্শনী লেডি মিন্টো মোটর এক্সিবিশন হয়। 1905 সালের একটা বিজ্ঞাপনে কলকাতায় মোটরকে জনপ্রিয় করবার জন্য ঘন্টায় 35 মাইল গতিসম্পন্ন 7 ঘোড়ার শক্তিবিশিষ্ট ওলসমোবাইল আর উলসলি গাড়ির হায়ার পারচেজ পদ্ধতিতে বিক্রির কথা জানা যায়। 1909 সালে ভারতের মোটর গাড়ি আর মোটর সাইকেল আমদানি হয়েছিল 3,10,000 পাউন্ডের। কলকাতায় বাস চালানোর কাজে উদ্যোগ নেয় 2টি কোম্পানি, অ্যাংলো ইন্ডিয়ান মোটর ক্যাব কোম্পানি আর মেসার্স ব্র্যান্ডেলস কোম্পানি। 1908 সালে প্রতিষ্ঠিত হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। এই অ্যাসোসিয়েশন 1908 সালে কলকাতায় বাস চালাননি, চালিয়েছিলেন ট্যাক্সি। খুব মজার কথা, তখন গ্র্যান্ড হোটেলের সামনে ছিল কলকাতার একমাত্র ট্যাক্সি স্ট্যান্ড। কলকাতায় নিয়মিত বাস চলতে শুরু করে 1929 সালে। প্রথম বাস চলেছিল আপার সার্কুলার রোড দিয়ে। কোনো বিদেশি কোম্পানি কিন্তু বাস চালায়নি, বাস চালিয়েছিলেন একজন মুসলমান ব্যবসায়ী আব্দুল সোবহান। শ্যামবাজার কলেজ স্ট্রিট, বিবাবাজার ডালহৌসি রুটে প্রথম বাস চালায় ওয়ালফোর্ড কোম্পানি।